একক গোষ্ঠীর নেতৃত্বে হয় নাই। এই দিনটিতে আমরা দাঁড়িয়েছি, যে স্থানে আমরা দাঁড়িয়েছি, গত বছর 2024-এর 36শে জুলাই, 5ই আগস্ট এই শাহবাগ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল। তারা আমাদেরকে হত্যা করে, খুন করে, আয়না করে নিয়ে, রিমান্ডে নিয়ে, নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘদিনের ইতিহাসের এক অনিবার্য দাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল। আপনারা জানেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2006 সালের 28শে অক্টোবর পল্টনে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার নৃশংস বর্বর চিত্র পৃথিবীবাসীর সামনে উন্মোচন করেছিল। সেই ধারাবাহিকতায় তারা পিলখানার ট্রাজেডির মধ্য দিয়ে আমার দেশের 24 সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। তারা আমাদের দেশের আলমোলামাদেরকে ছাত্র চত্বরে নির্মমভাবে রাতে রাতে হত্যা করেছিল। তারা আমাদের দেশের বিচারহীনতা, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আলমোলামা এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে হত্যা করেছিল। এবং সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যারা রাস্তায় নেমেছিল, যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল, তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই একটি জাগরণের নাম। সেই জাগরণ বাংলাদেশের ছাত্র জনতা, আবু সাইদ মুগ্ধ, আমার ভাই শান্ত ওয়াসিম, আমার ভাই আলী রায়হান, শত শত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে সেই জাগরণের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়ে পথে গণভবন আমরা জয় করেছিলাম। সংগ্রামী উপস্থিতি, জুলাই আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাই ছিল। এই বুয়েটে আপনার ভারতকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমরা সেদিন নীরব নিবৃত্তে কেঁদেছি। আমরা আমাদের সাহস সঞ্চার করেছি, আমাদের শক্তি সঞ্চার করেছি। আধিপত্যবাদ শক্তি কোথায় কোথায় আমাদেরকে বন্ধুত্বের ভাব দেখাতে আসে। আমরা দুঃখের সাথে দেখছি এই জুলাই নিয়ে একটা শ্রেণী টেবিল পাতির রাজনীতিতে নিমগ্ন হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই কোন মাস্টার মাইন্ড, একক দল, একক গোষ্ঠীর নেতৃত্বে হয় নাই। এই জুলাইতে আমাদের ব্যানার ছিল, আমাদের দলীয় কোন পরিচয় ছিল না। আমরা সেদিন প্রত্যেকে মাজলুমের পরিচয়, মাজলুমের ব্যানার ধারণ করেছিলাম। আমাদের নির্দেশনা ছিল এখানে কোন একক নেতৃত্ব থাকবে না, এখানে প্রত্যেকের নেতা, প্রত্যেকের কর্মী, প্রত্যেকের বিকল্প হিসাবে ভূমিকা রাখবেন। এবং সেভাবে ছাত্র সমাজ ভূমিকা রেখেছিল। কোন কারণে 10 জন মারা যাবে, বাকি 10 জন পিছন থেকে দাঁড়িয়ে যাবে, 100 জন মারা যাবে, পিছন থেকে 500 জন দাঁড়িয়ে যাবে। এটাই ছিল জুলাইয়ের পরিকল্পনা, এটাই ছিল জুলাইয়ের পলিসি, এটাই ছিল জুলাইয়ের প্রকৃত বিজয়। এটা যারা ক্রেডিট নিয়ে অসুস্থ রাজনীতি করছেন, মেহরবানি করে আপনারা এগুলো থানান, এগুলো থানাবেন করো। 71 নিয়ে আওয়ামী লীগ যে ক্রেডিটের রাজনীতি করেছে, এর জন্য 71 বিফলে চলে গেছে। 24কে যদি আবার এই ক্রেডিটের রাজনীতি শুরু করেন, 24কে যদি ব্যবসায়িক কার্ড বানিয়ে আপনারা ব্যবসা শুরু করেন, ছাত্র সমাজ বসে থাকবে না। কিন্তু সংগ্রামের উপস্থিতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন আক্রান্ত হয়েছিল, আমরা দেখেছি প্রাইভেটের ভাইয়েরা আগামীর পাখির মতো সেখানে এসে প্রাইভেটের ভাইদের পাশে দাঁড়িয়েছে। যখন প্রাইভেট আক্রান্ত হয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ডিপ্লোমা ইনস্টিটিউট, পলিটেকনিক সকল শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছে। যখন শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছিল, তখন আমরা দেখেছি শিক্ষকরা এসে দাঁড়িয়েছে, সাংবাদিকরা এসে দাঁড়িয়েছে, বুদ্ধিজীবীরা এসে দাঁড়িয়েছে, আমার দেশের শ্রমিকরা এসে দাঁড়িয়েছে, আমার দেশের রিক্সা চালকরা এসে দাঁড়িয়েছে। আমার দেশের আপামর সকল জনতা, সকল শ্রেণী পেশার সকলে এসে দাঁড়িয়েছে। এই আন্দোলন কোন একক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। এই আন্দোলন হচ্ছে মুক্তিগামী ছাত্র জনতার, বাংলাদেশের আপামর মানুষের বিজয়ের আন্দোলন।